আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, কোরআনুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা সেটা আপনি আমার জন্য সেই পরিমাণ ফরজ। কিন্তু আজকে আমি দ্বীন সম্পর্কে শিখি না, আমার সন্তানগুলোকে দ্বীন সম্পর্কে শিখাই না। আমি নিজে কোরআন পড়ি না, আমার সন্তানগুলোকে কোরআন পড়াই না। আমার পরিবারের মানুষগুলো কোরআন পড়ে না, তারাও কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। অথচ এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষদেরকে দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ বানায় দেয়। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুতরাং আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম, আমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হইতে চাই, তাহলে আমার প্রথম অবস্থায় কোরআন পড়তে হইবে। এরপরে কোরআন আমি শিক্ষা করার পরে আরেকজনকে আমার কোরআন শিখাইতে হইবে। কিন্তু আজকে আমি নিজে কোরআন পড়ি না, কোরআন আমার সন্তানগুলোকে শিক্ষা দেই না। অথচ এই কোরআনকে শিক্ষা করা আল্লাহ রাসূল বলেছেন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা আমাদের জন্য আবশ্যক যে আমরা দ্বীনের জ্ঞান শিক্ষা করব। দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা এই দ্বীন থেকে আজকে দূরে সরে যাইতেছি। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর যুগে নিয়ে যায়। আমরা যদি একটা বার চিন্তা করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরবের মানুষগুলো কি পরিমাণ জাহিলিয়াতের যুগের মাঝে ছিল, এত জাহিলিয়াতের যুগের মাঝে থাকার পরেও এই কোরআনের মাধ্যমে শুধু তারা হেদায়েতের পথ পাইছে। কিন্তু আজকে আমরা সেই কোরআন শিক্ষা করতেছি না। কোরআন শিক্ষা করার কি পরিমাণ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনটাকে মুখস্থ করলো, কোরআনের হাফেজ হইল, আল্লাহ রাসূল বলেছেন ফাহাল্লা হালালাহু, অতঃপর কোরআন যেটাকে হালাল করেছেন সে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করেছেন। ওয়া হাররামা হারামাহু, আর কোরআন যেটাকে হারাম করেছেন সেটাকে সে হারাম হিসেবে বর্জন করেছেন। আল্লাহ রাসূল বলেন, সে তো জান্নাতের মাঝে যাইবে, তার পরিবার এবং তার নিকটতম মানুষদের মধ্য থেকে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে নিয়ে যাইবে, যাদের জন্য জাহান্নাম আবশ্যক ছিল। তাহলে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইলাম, বানানোর কি ফজিলত! আমি জানলাম, কিন্তু আমার সন্তানকে আজকে কোরআনের হাফেজ বানাতে চাই না। আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় দিতে চাই না। আমি মনে করি আমার সন্তানটাকে যদি কোরআনের হাফেজ বানাই বা মাদ্রাসায় দিয়ে দেই, তাহলে আমার সন্তানটা দুনিয়াতে কি খাইবে বা কিভাবে চলাফেরা করবে। এই জন্য আমি সব ভয় পেয়ে আমার সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেছি না। অথচ কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করা হইবে, আমি আমার সন্তানগুলোকে কেন দ্বীন সম্পর্কে শিক্ষা দেই নাই, আমি আমার সন্তানগুলোকে কেন দ্বীন সম্পর্কে নসিহত করি নাই, আমি আমার সন্তানগুলোকে কেন দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য তাকিদ দেই নাই। দুনিয়াতে কত শিক্ষা দিলাম, কিন্তু আমার সন্তানটাকে আমি দ্বীন সম্পর্কে শিখাইতে পারলাম না। এক ব্যক্তি তার সন্তানকে অনেক বড় উচ্চ শিক্ষিত বানাইছে, ব্যারিস্টার বানাইছে। বানানোর পর ওই ব্যক্তির হঠাৎ করে একদিন দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে জানাজায় নিয়ে যাওয়ার জন্য সকলে তৈরি হয়ে গেল। তার সন্তান তৈরি হয়ে গেল, বাবার জানাজা করবে। জানাজা পর্যায়ক্রমে শুরু হয়ে গেল। প্রত্যেকের সাথে তার
সন্তানটাও তাকবীরের সাথে তাকবীর দিয়ে সানা পড়লেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়লেন। দ্বিতীয় নাম্বার তাকবীর যখন ইমাম সাহেব দিল, সন্তানটা হাউমাউ করে চিৎকার করে দিল। সন্তান হাউমাউ করে চিৎকার করতেছে। জানাজা শেষ করে ইমাম সাহেব সন্তানকে বুঝাইতেছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে চলে যায়, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কান্নাকাটি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তখন ওই সন্তানটা বলতেছে, হুজুর আপনি কি মনে করছেন যে আমি আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে এই জন্য আমি কান্নাকাটি করতেছি? আমি এই জন্য কান্নাকাটি করি নাই, কান্নাকাটি করতেছি মাত্র একটা কারণে, আমার বাবা দুনিয়াতে আমাকে কত শিক্ষা দিল, আমাকে কত জ্ঞান অর্জন করাইলো, কিন্তু ধর্ম সম্পর্কে আমার বাবা আমাকে এতটুকু জ্ঞান অর্জন করাই নাই যে আমি আমার বাবার জানাজার মাঝে দাঁড়ায়া, আমি আমার বাবার জানাজার মাঝে দাঁড়ায়া জানাজার দোয়াটুকু পড়ব, এতটুকু জ্ঞান আমার ভিতরে নাই। এজন্য আমি কান্নাকাটি করতেছি। মুসলমান ভাইরা, নিজের জানাজার মাঝে হলেও নিজের সন্তান যেন দোয়াটুকু পড়তে পারে, সে পরিমাণ তুমি তোমার সন্তানটাকে শিক্ষা দাও, সে পরিমাণ তুমি শিখিয়ে দাও তোমার সন্তানটাকে, যেন এমন না হয় যে তোমার সন্তান সে তোমার জানাজার মাঝে গিয়ে সে কোনো কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়ায় রয়েছে। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীন সম্পর্কে শিক্ষা দিব, সেটা আমাদের জন্য অপরিহার্য একটা বিষয়। আর আমরা অনেকজন আছি আবার এই দ্বীন সম্পর্কে কোরআন শিক্ষা করেছি, আমরা শিক্ষা করার পরে আমরা আবার এই কোরআনটাকে ভুলে গিয়েছি, কিন্তু এই কোরআন ভুলে যাওয়ার যে কি পরিমাণ ভয়াবহতা আছে সে সম্পর্কে আমরা জানি না। যদি জানতাম, বিশ্বাস করেন আমরা কোরআন ভুলতাম না, কোরআন ভুলার পরে আমি আবার কোরআন পড়ে নিতাম। আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, নবী হে আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আপনার এই উম্মতগুলোর মধ্য থেকে যারা কোরআন শিখবে, আমার এই কোরআন শিখবে, স্বীকার করে এই কোরআন স্বীকার করে কোরআন ভুলে যাইবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনি তাদেরকে জানায়া দেন আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, অনেক টাকা সম্পদের মালিক হইতে পারে কিন্তু তার মাঝে কোনো সুখ কাজ করবে না, তার দুনিয়ার জীবনের মাঝে সে কোনো বরকত পাইবে না। তারপর শুধু এতটুকু তাকে শাস্তি দিবে এরকম না, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে সে অন্ধ অবস্থায় উঠবে, কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠিয়া বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হে আমার প্রতিপালক, আমাকে আজকে কেন অন্ধ বানায়া দুনিয়া থেকে, আমাকে কেন আজকে অন্ধ বানিয়ে উঠানো হইল? আমি তো দুনিয়ার মাঝে চোখ দিয়ে দেখতে পারতাম, আমি তো দুনিয়ার মাঝে দুই চোখ দিয়ে দেখতে পারতাম, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে কেন এরকম ভাবে অন্ধ বানিয়ে পাঠানো হইল? কেন আমাকে অন্ধ করে পাঠানো হইল? এরকম ভাবে তারা বলতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যেন দুনিয়ার জমিনে যেন